ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি ভিডিও। এই ভিডিওর অঙ্কটিও সরল ও দ্বিপদী সমীকরণ চ্যাপ্টার থেকে। তো এখানে যে অঙ্কটি আছে, বনভোজনে যাওয়ার জন্য ৫৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হয়, এই শর্তে যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না আসায় ভাড়া মাথা পিছু ৩ টাকা বৃদ্ধি পেল, বাসে কতজন যাত্রী গিয়েছিল? তো আমাদের এখানে লিখতে হবে যে বাসে কতজন যাত্রী গিয়েছিল, সেটা ধরতে হবে। যে সমাধানে লিখব আমরা, ধরি বাসে যাত্রী গিয়েছিল একজন, তাহলে মাথা পিছু ভাড়া ছিল কত? ৫৭০০/একজন, যেহেতু মোট টাকা এখানে বাস ভাড়ার জন্য এই টাকা সবাই দিতে চেয়েছিল। তো এখানে ৫৭০০/x টাকা। ৫ জন যাত্রী না আসায় যাত্রী ছিল কতজন? তাহলে x থেকে আমরা ৫ বিয়োগ দেখাবো। আর ৫ জন যাত্রী না আসায় যাত্রী সংখ্যা যে এতজন ছিল, এতজনের মাথা পিছু ভাড়া কত? ৫৭০০/x বিয়োগ ৫ টাকা। এবার আমরা প্রশ্ন মতে লিখব ৫৭০০/x যোগ ৩। যেহেতু অঙ্কে বলেছে যে ৫ জন যাত্রী না আসায় ভাড়া মাথা পিছু ৩ টাকা বৃদ্ধি পেল, তো এখানে আমরা বৃদ্ধিটা দেখাবো। ৫৭০০/x যোগ ৩ সমান ৫৭০০/ এখানে x বিয়োগ ৫। আমরা কিন্তু এখানে ৩ যোগ করব এইটার সাথে, তার যেটা আমরা ধরে নিয়েছি এটার সাথে না, বা এখানে ৫৭০০/x - ৫ এইটা আমরা আগে নিয়ে আসলাম। আর এক লাইন আমি করিনি এখানে, এটা যদি আমি আগে নিয়ে আসি তাহলে এইটুকু পরে যায়, আর পরে যখন যায় সমান সমানের এই পাশের থেকে যখন এই পাশে আনবো তখন মাইনাস এই ৫৭০০/x সমান ৩টাকে আমরা এপাশে রেখে দিলাম। এরপর এখানে আমরা লসাগু নিব x - ৫ x। তো এখানে যদি x - ৫ আছে, এখানে x - ৫ আছে, তার জন্য আমরা এক্সটা এই ৫৭০০র সাথে গুণ করে দেবো। একসাথে বসালেও আমি এখানে আবার একটু বোঝানোর জন্য গুণ চিহ্ন দিয়েছি, এটা না দিলেও চলবে। বিয়োগ ৫৭০০র সাথে x - ৫ এখানে গুণ হবে, সমান এই ৩। যেহেতু এখানে x আছে এখানে x আছে, তাহলে নেই কোনটা? x মাইনাস বা বিয়োগ ৫, তো এইটা ৫৭০০র সাথে গুণ হয়ে যাবে। বা এখানে ৫৭০০x বিয়োগ ৫৭০০x এর সাথে গুণ করলে ৫৭০০x, আর এই মাইনাসের জন্য এখানে ব্র্যাকেটে চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। এখানে ৫৭০০র সাথে যদি ৫ গুণ করি তাহলে ৫০০ ৫০০ ৫ ৭ ৩৫-এর ৫ হাতে ৩, ৫ ৫ ২৫ আর ৩ ২৮ সমান ৩। তো এখানে যদি আমরা এই দুটো কেটে দিই, কোনো সমস্যা নাই, প্লাস মাইনাসে কেটে দেবো, থাকে তাহলে এইটা বা এইটা সমান ৩। এখন আমরা কি করব? এই ৩-এর সাথে এটা আর গুণন করে দেবো, আর এইটা সমানের এপাশে নিয়ে যাব, সমানের এপাশে নিয়ে যাব। তো পরের পেজে আমি অঙ্কটি দেখাচ্ছি আবার। তো এখানে কিন্তু আমরা x² - ৫x এর সাথে আর গুণন করে দিয়েছি ৩ সমান ২৮৫০০ রেখে দিয়েছি। বা এখানে গুণ করে দেবো, এখানে আমরা এই অংশটুকু রেখে দেবো x² - ৫x সমান এই যে ২৮৫০০, একে আমরা এই ৩ এপাশে গুণ হিসাবে আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে। তো ভাগ এইভাবেও করতে পারি বা ভাগ চিহ্ন দিয়েও করতে পারি। বা এখানে x² বিয়োগ ৫x সমান ৩ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ৯৫০০ হয়। এবার x² বিয়োগ ৫x এই সমানের এপাশে নিয়ে আসলে -৯৫০০ সমান এখানে আমরা ০ লিখব। এরপরে কি করব? আমরা x² বিয়োগ এখানে ১০০x প্লাস ৯৫x দেবো, যেহেতু এটা প্লাস মাইনাস করলে ৫x হয়, বড়টার চিহ্ন মাইনাস আছে, এখানে -৯৫০০ সমান ০। এবার আমরা x কমন নিব, x বিয়োগ ১০০ যোগ ৯৫ কমন নেব x,
বিয়োগ এখানে 100, যেহেতু 95 দিয়ে একে যদি ভাগ করা হয় তাহলে 100 হয়, অর্থাৎ 100 গুণ 95, 9500 সমান সমান 0। এখানে আমরা এবার কি করব, এক্স যোগ 95 গুণ বা ইন্টু এক্স বিয়োগ 100 সমান সমান 0 লিখব। এবার এক্স যোগ 95 সমান সমান 0 লিখলে এখানে এক্স সমান সমান বিয়োগ 95 হয়, যেহেতু সমান সমানের এপাশে বিয়োগ হয়ে যায়, এখানে প্লাস চিহ্ন আছে, বা এখানে এক্স বিয়োগ 100 সমান সমান 0, এখানে এক্স সমান সমান 0 যোগ 100 এই লাইন না করলেও চলে, অতএব এক্স সমান সমান এখানে আমরা 100 লিখব। তো এখানে লিখব, সুতরাং বাসে মোট যাত্রী সংখ্যা, এখানে সংখ্যার পরে যাওয়ার কথা ছিল 100 জন, কিন্তু 5 জন না আসায় যাত্রী সংখ্যা গিয়েছিল কতজন, 100 বিয়োগ 5 জন, তাহলে 95 জন। আমাদের অঙ্কে উত্তর চেয়েছে যে যাত্রী কতজন গিয়েছিল, 95 জন। আমরা উত্তর পেয়েছি, যেটা এক্স ধরেছিলাম, তো এক্স এর মান 95 পেয়েছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে অঙ্কটির ভিডিও। আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।